খবরের দিকে শুরুতেই নজর রাখবো। বিজেপির দ্বন্দ্বে তৃণমূলকে দোষারোপ। বিজেপি কর্মীকে ফোনে খুনের হুমকি দেওয়া ব্যক্তি তৃণমূলের বলে অভিযোগ। হুমকি দেওয়া ব্যক্তি নিজেই বলছেন অন্য পরিচয়। আগে শুনুন একবার। আপনি অসুস্থ অবস্থাতে যেভাবে আমার স্ত্রীকে আপনার মাকে রেপ করবেন বলছেন, আমাকে ফোন করবেন। আমি অসুস্থ, কেন গেলে কি করবেন? আমি বলছি এই পুরো এলাকার লোক জানে কার কি সাহস কার কি নয়। ঠিক আছে, আমরা যদি নেই খেলি তুই আয় না, তুই আমাকে আমার নাম বসে দাম তো খায় খুলে খাবো। আমার স্ত্রী মেয়ের নামে আপনি কি বলেছিলেন? তুই থানায়, আমি থানায় আছি। তুই থানায় আছি তো? কেন কেন মানে পুলিশ কি আপনার কেনা নাকি? মানে আপনি কত দেখো আমার কি কি সাহস আছে না আছে সেটা এই এলাকার কিছু মহাপাপী জানে। তুই থানায় আয়, তোকে পিটিব। তুই আয়। কি ভেবেছো ওইভাবে ওপেন মার্ডার করে হুমকি দিলে অনুপম জানা ভয় পেয়ে যাবে? আমি কি বলবো? তোমাদের যদি এতটুকু সৎ সাহস থাকে, মানে ভালো শিক্ষা দিয়েছে, বিরাট করতে সব। পঙ্কজ দাশরথী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, আমরা যে কনভারসেশন শুনলাম সেখানে ব্যক্তি নিজেই উল্টো পরিচয় দিচ্ছেন। কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, এখনো পর্যন্ত পুলিশি তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশি তদন্তে পুলিশের কাছে কিন্তু অভিযোগ দায়ের করেছেন এই শিক্ষক অর্থাৎ অনুপম জানা। তিনি জানাচ্ছেন যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা এই যে দুষ্কৃতী বলে বলছেন, তবে ওই কিন্তু তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী নয়। তিনি নিজেই কিন্তু বিজেপি বলে স্বীকার করেছে বসুদাম জানা। তিনি নিজেই কিন্তু বিজেপিতে জয়েন করেছে এবং বিজেপির কর্মী বলে জানাচ্ছেন। তবে যেখানে এই অপর ব্যক্তি, যেখানে যে অনুপম জানা শিক্ষক, তিনি জানাচ্ছেন দিনে দুপুরে তাকে রাতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে তাকে ফোনে ধমক দিচ্ছে এবং তাকে রাস্তায় গেলেও থ্রেট দিচ্ছেন, মারধরের অভিযোগ তুলছেন। তবে কারণ তিনি জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে তাদের যে এলাকায় এই দাপিয়ে বেড়াচ্ছেন এই দুষ্কৃতী, যেখানে বলছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, তবে তিনি নিজেই কিন্তু বিজেপি কর্মী বলে জানাচ্ছেন। তবে এই অভিযোগ কিন্তু থানাতে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারও করেননি, পুলিশ সূত্রে খবর যেটা। তবে দুই পক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করছেন যে তৃণমূল কংগ্রেসের এনি কর্মী নন, তিনি বিজেপিরই কর্মী, আর অপরদিকে বিজেপির কর্মী বলছেন যে এ বিজেপি কর্মী নয়, তৃণমূলের কর্মী। তবে একে অপরের দোষারোপ চলছে। তবে ইটাবাড়িয়া এলাকায় তৃণমূল বিজেপি নিয়ে রাজনীতি সরগোল শুরু হয়েছে। সত্যি এই কাজ নেপথ্য থেকে তৃণমূলই করছে, এ বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে, কিন্তু অভিযোগকারী শিক্ষক তিনি কি বলছেন একবার শুনুন। শাসক দলের আশ্রিত এবং শাসক দলের মদতে বসুদাম সামন্ত আমাকে ফোনে অকথ্য গালিগালাজ, অশ্রাব্য গালিগালাজ, আমাকে খুন করবে প্রকাশ্যে থানায় অভিযোগ করেছি। হ্যাঁ, অবশ্যই গ্রেপ্তারের দাবি জানাবো। পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক, না হলে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই এলাকায় তীব্র গণ আন্দোলন গড়ে তুলব। আচ্ছা, অভিযোগকারী কি বলছেন শোনালাম, পাল্টা অভিযুক্ত কি বলছেন শোনাই, তারপর যাব আমাদের প্রতিনিধি পঙ্কজের কাছে। এরকম কিছু হয়নি। ও বিজেপি করে, আমিও বিজেপি করি, ঠিক আছে? ঘটনা শুনে যান। এবারে ও বাইরের একটা ঝামেলা নিয়ে মানে এসে নিয়ে আমার নামে একটা রেপ কেস করে দেয়। এবার তার জন্য ওকে জিজ্ঞেস করছিলাম, হুমকি বা জোর জবরদস্তি বা কোনো কিছু করা হয়নি, ওটা এআই করেছে, ও ফেক। আমি বিজেপি করি, আপনি এলাকায় জিজ্ঞেস করবেন, আমি বিজেপি করি এবং আমি রবীন্দ্রনাথের হাত ধরে জয়েন করেছি। ওরা চক্রান্ত করে, মানে ঘটনা হচ্ছে এখানকার তলাবাজি খুব তুলছে আমার বিজেপি। কিন্তু এবারে আমি বলেছি সেইটা হচ্ছে আমার উপরে রাগ। পঙ্কজ, আচ্ছা মুশকিল তো, অভিযুক্ত সে নিজে তার বক্তব্যে দুবার বলছে আমি বিজেপি করি, অথচ বিজেপি নেতৃত্ব তারা বলছে এই ব্যক্তি তৃণমূলের। কোথাও কি বিজেপির যে গোষ্ঠী কোন্দল জেলায় রয়েছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? একেবারে এটাই মনে করছেন রাজনৈতিক মহল, যেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তৃণমূল যেখানে দাবি করছে বিজেপিরই কর্মী হয়ে বিজেপিকেই দোষারোপ করছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে তারা একে অপরের দোষারোপ করছে মূলত গোষ্ঠী দ্বন্দ্বের কারণ। অপরদিকে বিজেপি কর্মী অর্থাৎ বিজেপির বিধায়ক তিনি নিজে দাবি করেছেন যে এই যে বসুদাম সামন্ত তিনি কিন্তু বিজেপির কর্মী নয়, তিনি তৃণমূলের কর্মী হয়ে এখানে চর হিসাবে কাজ করছেন বলে এমনটাই দাবি করছি। তবে বিধায়ক তিনি আরও বলেছেন যে দুষ্কৃতি হয়, যে রাজনৈতিক দলই করুক না কেন একে অপরকে কঠোরভাবে শাস্তি হওয়া উচিত।
তবে পুলিশ প্রশাসন এখন কি করছে সেটাই এখন দেখার বিষয়। তবে মাস্টার যেখানে অনুপম জানা তিনি কিন্তু ভয়ে এলাকায় কিন্তু একেবারে ভয়ে হয়ে আছেন একেবারে এলাকায়, ইটাবাড়ি এলাকায়। বেশ, তৃণমূলের কি বক্তব্য, জেলা তৃণমূল কি বলছে শোনা যাক। 2021 থেকে বসুধাম সামন্ত বিজেপির ফোরফ্রন্টের কর্মী এবং নেতৃত্ব দেন। একজন বিজেপির কর্মীর যা কাজ তিনি তাই করছেন, এরা এই কাজে অভ্যস্ত। বসুধাম সামন্ত তার বাইরে নয়। বসুধাম সামন্ত নাকি তৃণমূলের কর্মী বলে বলছে। আমি অফিসিয়াল ডকুমেন্টস দিয়ে আপনাকে প্রমাণ করে দিতে পারি তিনি বিজেপির নেতৃত্ব পর্যায়ের দায়িত্বে রয়েছেন। তো তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ নিশ্চিতভাবে বিজেপি করছে। বিজেপিতে এখন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করতে ব্যস্ত আছে, কারণ যে ঘটনা এদের মধ্যে ঘটছে সেটা স্বাভাবিক ঘটনা, আর তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ছেলের প্রেমিককে বিয়ে করায় বদলা, তৃণমূল নেতার হাতে খুন তৃণমূল কর্মী। মালদার ইংরেজবাজারের খুনের ঘটনায় চাঞ্চল্য, শিউলি খাতুনকে বিয়ে করে নিহত আব্দুল কালামের। পঞ্চায়েত সদস্য মইনুলের ছেলের প্রেমিক শিউলি। ছেলের প্রেমিককে বিয়ে করায় বদলা, তৃণমূল নেতার হাতে খুন তৃণমূল কর্মী। কথা বলবো, প্রতিনিধি সেবক দেব শর্মা রয়েছেন সঙ্গে। সেবক, একদমই দেখো, মালদহের ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে গতকাল রাতে একটি জন্মদিনের পার্টি, সেই পার্টিতেই যোগদান করে এসেছিলেন সস্ত্রীক আবুল কালাম আজাদ, যিনি মালদহের মানিকচকের গোপালপুরের বাসিন্দা, তৃণমূল কর্মী। একই সঙ্গে তিনি জমি জায়গার ব্যবসাও করেন। আর তাকে পিটিয়ে এবং কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মাইনুল শেখ ও তার ছেলের বিরুদ্ধে। এই মাইনুল শেখ মালদহের ইংরেজ বাজারের কাজী গ্রামের পঞ্চায়েত সদস্য, কংগ্রেসের টিকিটে যেতে পরে তৃণমূলে যোগদান করে। মাইনুল এলাকায় প্রভাবশালী জমি মাফিয়া বলে পরিচিত। তার বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। এই মাইনুল ও তার দলবল পার্টিতে চড়াও হয় এবং সেখানে ঘরে বন্ধ করে মারধর আর কুপিয়ে খুন করা হয়, যেখানে এই স্বামীকে বাঁচাতে গিয়ে আহত হন শিউলি খাতুন, তার স্ত্রী। যেটা জানা যাচ্ছে আপাতত প্রাথমিক তদন্তে, পুলিশি তদন্তে যে তথ্য উঠে আসছে, এই শিউলি খাতুন অর্থাৎ নিহতের স্ত্রী, তার সঙ্গে মাইনুলের ছেলের একটি সম্পর্ক ছিল। কিন্তু আবুল কালাম যিনি নিহত হয়েছেন, তিনি মাস দুয়েক আগে তিনি বিয়ে করেন এই শিউলি খাতুন ওরফে পাখিকে। এই নিয়ে বিবাদ, তিক্ততা তৈরি হয়। এর আগে জমি সংক্রান্ত বিবাদে রেষারেষি ছিল, আর এই বিয়ের ঘটনার পর রেষারেষি, তিক্ততা আরো বাড়ে। গতকাল যখন রাতে মাইনুলের গ্রামে নিমন্ত্রণ বাড়িতে যোগ দিতে আসেন নিমন্ত্রণ অনুষ্ঠানে, তখনই তাকে ঘিরে ধরে মারধর এবং এই খুনের ঘটনা ঘটে, এমনটাই কিন্তু উঠে আসছে। এই ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আর একইভাবে জেলা তৃণমূল সভাপতি বলছেন মহিলা গঠিত কারণে খুন বলে তিনি শুনেছেন। এই ঘটনা রাজনৈতিক নয়, এই ঘটনা তৃণমূলের কারণে বা রাজনৈতিক রেষারেষির কারণে খুন নয়। তবে তৃণমূলের কেউ যদি এই খুনের ঘটনায় জড়িত থাকে সেক্ষেত্রে পুলিশ পদক্ষেপ নেবে। আর যেটা তোমাকে বলছিলাম, পুলিশ বলছে যে সব সম্ভাবনা খোলা রেখে তদন্ত করা হচ্ছে এবং এক্ষেত্রে যাদেরকেই অভিযুক্ত প্রমাণিত হবে বা দোষ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। আর এই খুনের ঘটনায় কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতের পরিবার, নিহতের বাবা বলছেন জমি বিবাদ সংক্রান্ত বিবাদ রেষারেষিতেই এই খুনের ঘটনা ঘটেছে। এখন পুরো বিষয়টি ঠিক কি কারণ, এর পিছনে কি রহস্য রয়েছে, নজর থাক আমাদের। আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করতো, এটা পুলিশ তদন্ত করে দেখবে। যে বাড়িতে ঘটনা, সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে ধরাই মারার করে জমি দিয়ে একটা গন্ডগোল আছে, ওটা পুলিশের সামনেও বলেছে। মাইনুল কালাম 9 বিঘা জমি আমার বিক্রি করে দিয়েছে। লক্ষ্মীপুরে ভোর রাতে খুন হয়েছে, নাম আবুল কালাম আজাদ। লোকের মুখে জানতে পেরেছি, লোকের কাছে, যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল, এর সাথে দলের কোনো সম্পর্ক নেই। যারা এই খুনের সাথে যুক্ত আছেন, আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব, তদন্ত করুন, তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দলের কর্মী হতে পারে না। আর এদিকে তৃণমূল নেতা খুনে এখনো থমথমে ভাঙর। রাতে বাড়ি ফেরার পথে খুন তৃণমূল নেতা, এখনো ছড়িয়ে ছিটিয়ে কার্তুজের খোল, এলোপাতারি গুলির পর কোপ।
কালভট পেরিয়ে বাইকের গতি কমাতেই হামলা, ঝোপ থেকে বেরিয়ে পর পর গুলি দুষ্কৃতীদের। দুষ্কৃতী হামলার মুখে পালিয়ে রক্ষা সঙ্গে থাকা দুই সঙ্গী, রাজ্জাকের সঙ্গে থাকা দুই সঙ্গীকে জিজ্ঞাসাবাদ। তৃণমূল নেতা খুনে এখনো থমথমে ভাঙড়, রাতে বাড়ি ফেরার পথেই খুন তৃণমূল নেতা। এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কার্তুজের খোল। পরিস্থিতি জানবো, কল্যাণ রয়েছেন আমাদের সঙ্গে। কল্যাণ, একেবারেই রুমেলা, গত রাতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর থেকে কার্যত সকাল থেকেই থমথমে গোটা এলাকা। যে বিজয়গঞ্জ বাজারের কথা বারবার বলা হচ্ছে, তারই পাশাপাশি যে চালতাবেড়ি অঞ্চলের কথা বলা হচ্ছে, সেই গোটা এলাকা কার্যত থমথমে। এখনো পর্যন্ত মৃতদেহ এই পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই পোস্টমর্টেম শেষ হবে এবং তারপরেই কিন্তু মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এবং সেখান থেকে মৃতদেহ যখন আসবে ভাঙড় বিজয়গঞ্জ বাজার থেকে, শওকত মোল্লা সহ একাধিক যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু এই মৃতদেহ নিয়ে রাজ্জাক খানের বাড়ি পর্যন্ত তারা কিন্তু মিছিল করবে। কিন্তু এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট ধোঁয়াশার সৃষ্টি হয়েছে, কারণ কে করলো এই খুন সেই নিয়ে পুলিশ কার্যত তদন্ত। রাজ্জাক খান বাড়ি ফিরছিল তখন তার পিছনে যে দুজন সঙ্গী ছিল, সেই দুজন সঙ্গী প্রাথমিকভাবে যখন ঘটনা ঘটে তখন কিন্তু সঙ্গে সঙ্গে তারা পালিয়ে গিয়েছিল প্রাণ ভয়ে। পরে পুলিশ যখন জানতে পারে যে সেই দুজনকে চিহ্নিত করে এবং সেই চিহ্নিত করার পরেই তাদেরকে উদ্ধার করে পুলিশ এবং উদ্ধার করে এখনো পর্যন্ত তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারছে মোট 4 জন এই ঘটনা ঘটিয়েছে। 4 জনের মধ্যে 2 জনের হাতে বন্দুক ছিল বলে ইতিমধ্যে পুলিশ জানতে পারছে। কিন্তু সেই ঘটনার পর এই যারা দুষ্কৃতী তারা কোথায় গেল সেই নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত পুলিশ প্রশাসন। এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তর্জা শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে তা একেবারেই আইএসএফ ঘটিয়েছে। কারণ নজর থাক। আর এই নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানোতরও শুরু হয়ে গিয়েছে। কি বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, কি বলছেন তৃণমূল নেতা শওকত মোল্লা, শুনুন। এখন শওকত মোল্লা সাহেব রাজনীতি করছেন, তিনি আইএসএফ কে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শওকত সাহেবের যদি আমরা প্রিভিয়াস রেকর্ড দেখি, খুন করেছে তাদের দলের লোকেরা, তারাই যুক্ত থেকে অন্যদেরকে তাদের দলের প্রথম সারির নেতাদেরকে সাইড করেছে। ওখানে আইএসএফ বা বিরোধীদের সাথে ওর সম্পর্ক খুব একটা খারাপ ছিল না। কিন্তু একদা সময় আরাবুল ঘনিষ্ঠ ছিল, প্রেসার দিয়ে চাপ দিয়ে এখন শওকত ঘনিষ্ঠ করেছে। এবার এই সুযোগটা কে নিয়েছে এটা তদন্ত সাপেক্ষ। পরিবার যদি চাই সিবিআই ইনভেস্টিগেশন হোক, পরিবারের হয়ে প্রয়োজনে আমি মামলা করব সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য। ভাঙড়ের আমি বিধায়ক, ভাঙড়ের মানুষ খুন হয়েছে, ভাঙড়ের মানুষকে যারা খুন করেছে তাদেরকে আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না। দেখুন, এখানে বিরোধী দলেরই করেছে, এখানে আর নতুন করে আর কিছু বলার নেই। আমরা কারোর ব্যক্তিগত নামে অভিযোগ করিনি, আমরা আননোন এফআইআর দিয়েছি, পুলিশ ইনভেস্টিগেশন চলছে। আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে যে তারা সঠিক তদন্ত করে প্রকৃত খুনি যারা তাদেরকে খুঁজে বের করবে। যে 2 জন সঙ্গে ছিল তাদের বয়ান অনুযায়ী তারা মাস্ক পরেছিল, ফলে চিনতে পারেনি। আমরা হঠাৎ করে কারোর নাম বলে দেব, এই ধরনের নোংরা রাজনীতি আমরা বিজেপি আইএসএফের মতো করি না।